সংকটে পড়া ব্যাংকগুলোয় তারল্য সহায়তা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কল মানি মার্কেটেও লেনদেন বেড়েছে। এ বাজার থেকে ব্যাংকগুলো দাঁড় নিচ্ছে। এছাড়া এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্বল্প ও দীর্ঘমেয়াদী আমানত নিচ্ছে। এর বাইরে আমানতের সুদ হার বাড়িয়ে বাড়তি আমানত সংগ্রহের উদ্যোগও নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকগুলো তারল্য সংকট মোকাবেলার বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র জানায় ৯টি ব্যাংক আগে থেকেই তারল্য সংকটে ভুগছে। নতুন করে আরও ২টি ব্যাংক তারল্য সংকটে পড়েছে। এখন ১১টি ব্যাংকে তীব্র তারল্য সংকট পড়েছে। সংকটের কারণে এসব ব্যাংক গ্রাহকদের নিয়মিত চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না। এতে গ্রাহকরাও বিব্রতকর অবস্থায় পড়েছেন। ৫ আগস্টের আগে বিগত সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংক থেকে এসব ব্যাংকে বিশেষ অর্থের যোগান দেওয়া হতো। নতুন সরকার এসে সে সুবিধা বন্ধ করে দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে ব্যাংকগুলোকে ছাপানো টাকায় আর কোনো সুবিধা দেওয়া হবে না। ব্যাংকগুলোকে তারল্যের যোগান নিতে হলে তাদের কাছে থাকা বিভিন্ন ট্রেজারি বিল বা বন্ড বন্ধক রেখে ঋণ নিতে হবে। কিন্তু ১৩ ব্যাংকের কাছে কেন্দ্রীয় ব্যাংকের বন্ধক রাখার মতো ট্রেজারি বন্ড বা বিল নেই, যে কারণে তারা এইসব বিল বন্ড বন্ধক রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে সহায়তা নিতে পারছে না। এতে ব্যাংকগুলোর তারল্য সংকট আরও বেড়েছে। সূত্র জানায়, বর্তমানে ১১টি ব্যাংক তারল্য সংকট বেশি মাত্রায় মোকাবেলা করছে। এর মধ্যে ওরিয়ন ব্যাংকের তারল্য সংকটের কারণ দূর করার পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকটি ২০০৭ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে টেন্ডারের মাধ্যমে কিনে নিয়েছিল মালয়েশিয়ান ভিত্তিক একটি কোম্পানি। কিন্তু ব্যাংকের সাবেক মালিকপক্ষ ওরিয়ন গ্রুপের মামলার কারণে মালয়েশিয়ান গ্রুপটি কোনো মূলধনের যোগান দিতে পারছে না, যে কারণে ব্যাংকের তারল্য সংকট বেড়েছে। এছাড়া ব্যাংকটিতে ঋণের প্রায় শতভাগ খেলাপি, যে কারণে ঋণ আদায় থেকে কোনো আয় আসছে না। এই কারণে আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। অন্য ব্যাংকগুলোর পর্ষদও আমানত সংগ্রহের আকর্ষণীয় মুনাফায় আমানত সংগ্রহ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে। এছাড়া তারা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর আমানত সংগ্রহে বেশি জোর দিয়েছে। এদিকে আন্তঃব্যাংকে ও কল মানি মার্কেটে লেনদেন আবার বাড়তে শুরু করেছে। এর আগে গত সরকারের আমলে আন্তঃব্যাংকে লেনদেন কমতে শুরু করেছিল। কোনো মাসে সর্বোচ্চ ৮০,০০০ কোটি টাকার আন্তঃব্যাংক লেনদেন কমেছিল। আন্তঃব্যাংক থেকে টাকা ধার নিয়ে সময়মতো ফেরত দিতে না পারায় সবল ব্যাংকগুলো ধার দেওয়া কমিয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো ধার নিয়েছে ১০,১০০ কোটি টাকা। এর মধ্যে ৮,৯০০ কোটি টাকা আগের ধার সমন্বয় করা হয়েছে। ব্যাংকগুলো নতুন পেয়েছে ১,২০০ কোটি টাকা। এভাবে আগের ধার সমন্বয় করে ব্যাংকগুলো প্রতিদিনই নতুন ধার পাচ্ছে।